গুড মর্নিং সবাইকে। আজকের ক্লাসে আমি তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে ইউনিভার্সাল গেট। তো মূলত দুটো ইউনিভার্সাল গেট আমাদের আছে, একটা হচ্ছে ন্যান্ড গেট আর একটা নর গেট। কেন এগুলোকে ইউনিভার্সাল গেট বলা যায়? কারণ হলো এই গেটগুলো দিয়ে যে কোনো সার্কিট তৈরি করা যায়, মানে আর কোনো গেট লাগবে না। শুধু ন্যান্ড গেট দিয়ে যে কোনো সার্কিট তৈরি করা যায়, শুধু নর গেট দিয়ে যে কোনো সার্কিট তৈরি করা যায়। এবার আমরা সাধারণত আগে দেখেছি যে কোনো লজিক সার্কিট তৈরি করতে গেলে তিনটে বেসিক গেট লাগে, একটা অ্যান্ড, একটা অর, একটা নট। তার মানে নিশ্চয়ই শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে বেসিক গেট তিনটে তৈরি করা যায়, তাই জন্যই এটা একটা ইউনিভার্সাল গেট। এইটা আমি যদি তৈরি করে প্রমাণ করতে পারি তাহলেই বলতে পারবো ইউনিভার্সাল গেট। একই রকম শুধু যদি নর গেট দিয়ে অ্যান্ড, অর এবং নট এই তিনটে গেট তৈরি করতে পারি তাহলেই বলতে পারবো যে এটা একটা ইউনিভার্সাল গেট। বুঝতে পারলে? আচ্ছা, এবার এটা করার জন্য আমার কিছু ফর্মুলা লাগবে, যে ফর্মুলাগুলো বুলিয়ান অ্যালজেব্রার ফর্মুলা, যেটা তোমাদের আগে আছে, তোমরা পড়েছো কি পড়োনি আমি জানি না, সেজন্য আমি ফর্মুলাগুলো একটু লিখে দিচ্ছি। যেমন ধরো a ডট a ইজ ইকুয়াল টু a, এটা বুলিয়ান অ্যালজেব্রার ফর্মুলা। হ্যাঁ, যে ফর্মুলাগুলো আমার লাগবে শুধু সেই ফর্মুলাগুলো আমি লিখছি, ঠিক আছে? 2 নম্বর a প্লাস a ইজ ইকুয়াল টু a। আচ্ছা, 3 নম্বর a ডবল বার, মানে এর মাথায় একটা বার দিলাম, তারপর আবার একটা যদি বার দিই ইজ ইকুয়াল টু a ডবল বার ইজ ইকুয়াল টু a হয়, ঠিক আছে? এই তিনটে ফর্মুলা লাগবে। আচ্ছা, এছাড়া যে ফর্মুলাটা লাগবে সেটা হচ্ছে ডি মর্গানস লটা লাগবে, ঠিক আছে? কি লাগবে? ডি মর্গানস ল। আচ্ছা, ডি মর্গানস ল কি হচ্ছে, কি হবে ভ্যালু? একটা হচ্ছে ডি মর্গানস ল হবে, কি হবে? একটা ডি মর্গান ল হবে, আমি লিখে দিচ্ছি এক্স ওয়াই হোল বার ইজ ইকুয়াল টু এক্স বার প্লাস ওয়াই বার, ঠিক আছে? মানে এক্স আর ওয়াই এর গোটাটার মাথায় যদি বার দিই ইজ ইকুয়াল টু কি হবে? এক্স বার প্লাস ওয়াই বার। এটা একটা ডি মর্গান। আর একটা ডি মর্গান হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল বার, গোটাটার মাথায় বার ইজ ইকুয়াল টু এক্স বার ডট ওয়াই বার। এই কয়েকটা ফর্মুলা আছে, এই ফর্মুলাগুলো তোমরা যদি জানো তাহলে তোমাদের ইউনিভার্সাল গেট প্রমাণ বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? এই ফর্মুলাগুলো খাতায় আগে লিখে নাও, তারপর আমরা প্রমাণে যাব, তা না হলে অসুবিধা হবে। আচ্ছা, এইবার দেখো প্রথমে ন্যান্ড গেটটা সম্পর্কে আসি। আমি ন্যান্ড গেট যে একটা ইউনিভার্সাল গেট এটা আমি প্রমাণ করব। কিভাবে করব দেখা যাক। দেখো, ন্যান্ড গেট হচ্ছে এরকম একটা গেট। প্রথমেই খেয়াল রাখবে যে ন্যান্ড গেটের চেহারাটা কেমন, তাহলে তোমার সম্পূর্ণ প্রমাণটা বুঝতে সুবিধা হবে। আমি প্রথমে একটা ন্যান্ড গেটের ছবি আঁকছি, এঁকে স্টার্ট করছি, তাহলে তোমার পুরো ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। ন্যান্ড গেটের চিত্রটা এই টাইপের। এইরকম একটা গেট আছে, ন্যান্ড গেট। আচ্ছা, এবার এখানে ইনপুট কি কি দিচ্ছি, ধরো দেখো আমি এখানে কি কি দিচ্ছি। একটা এ দিলাম, আর একটা দিলাম বি। যদি এ বি দিই তা আউটপুটে আমি কি পাবো? ন্যান্ড গেটের ক্ষেত্রে আউটপুটে যেটা পাই সেটা হচ্ছে এ ডট বি গোটাটার মাথায় বার, ঠিক আছে? এইটুকু তোমাকে মনে রাখতে হবে, আর কিচ্ছু মনে রাখতে হবে না। এবার আমরা সম্পূর্ণ প্রমাণটা পেয়ে যাব, ঠিক আছে? আমি যদি এটাকে পেন্সিল মানে নর্মাল ভাবে লিখি তাহলে ব্যাপারটা এরকম দেখতে লাগবে। এ ডট বি গোটাটার মাথায় বার, এই হচ্ছে আমার ন্যান্ড গেটের চেহারা। এটা আমার এই গেটটার নাম কি না, হচ্ছে এই গেটটার নাম হলো ন্যান্ড গেট। বুঝতে পারলে? এইবার এই ন্যান্ড গেটটাকে মাথায় রেখে আমাদের প্রমাণে আমরা হাত দেব। কি করছি দেখো, ধরে নাও আমি দুটো এ বি ইনপুট আমার নেই, ইনপুট আছে একটাই, সিঙ্গেল একটাই ইনপুট আছে। এবার এই একটা ইনপুটকে যদি আমাকে
ন্যান্ড গেটে দিতে হয় তাহলে আমাকে এরকমভাবে দিতে হবে, এটা নিয়ম, কিছু করার নেই। সেক্ষেত্রে আমাকে ওই একটা ইনপুটকে দুভাগে ভাঙতে হবে, হ্যাঁ, ভেঙে এইভাবে আমাকে ইনপুটটা দিতে হবে। এবং তখন যখন আমি ন্যান্ড গেট তৈরি করব তখন সেটা দেখতে এরকমই হবে, এই আগেরটার মতনই দেখতে হবে, এরকম হবে। আচ্ছা, একটু দাগটা সোজা করে দিই, সরি। হ্যাঁ, তো এই ন্যান্ড গেটটাতে দেখো, যদি আমি শুধু এ দিই, ইনপুটে ধরো শুধু এ দিয়েছি, তাহলে খেয়াল করো যে দুটো ইনপুটে ভেঙে দিয়েছি, দুটোই এ, ওপরেরটাও এ, নিচেরটাও এ। তাহলে আউটপুটে আমি কি পাবো? ডান দিকে কিন্তু ন্যান্ড গেটের ছবি আছে, হ্যাঁ, ওই ছবিটা খেয়াল করো, তাহলে বুঝতে পারবে। দেখো আউটপুটে আমি কি পাচ্ছি, খেয়াল করো, এফ ইজিক্যাল টু, দেখো কি পাচ্ছি, এ ডট এ বার, এটা পাচ্ছি, কারণ দুটোই এ, যেহেতু এ আর বি নেই, দুটোই এ। এবার এ ডট এ হলে কি হয়, দেখো তোমার খাতায় ফর্মুলাটা লেখা আছে, এ ডট এ ইকুয়াল টু এ, তার মানে এইটা ইজিক্যাল টু, আমি কি পাচ্ছি, ইজিক্যাল টু এ বার পাচ্ছি। তাহলে ইনপুটে যদি এ দেওয়া হয় আর আউটপুটে এ বার পাওয়া যায়, তার মানে এই গেটটা কি গেট বলো তো? খেয়াল করে দেখো, তোমাদের আগে আমি পড়িয়েছি, তার মানে এটা একটা নট গেটের মতন আচরণ করছে না, নট গেট। তার মানে এটা থেকে প্রমাণ হয়ে গেল যে ন্যান্ড গেট থেকে নট গেট তৈরি করা যায়, ঠিক আছে? আচ্ছা, অনুরূপভাবে আমি একটা ন্যান্ড গেট কিনি, হ্যাঁ, গোটা একটা ন্যান্ড গেট, অলরেডি আমার হাতে একটা প্রমাণ এসে গেছে। এই অবস্থায় আমি কি করছি, একটা ন্যান্ড গেট কিনলাম। এই ন্যান্ড গেটকে নিয়ে এই যে আউটপুটটা, সেই আউটপুটটাকে আবার আমি এইরকম ভাবে, সিঙ্গেল একটা আউটপুট আছে, তো এই সিঙ্গেল আউটপুটটাকে আমি আবার আগের ছবিটার মতন দুই ভাগে ভেঙে দেব। মানে এটাকে আবার দুই ভাগে ভেঙে আর একটা ন্যান্ড গেটের মধ্যে দিয়ে পাস করাবো। তাহলে আমি আউটপুটে কি পাবো বলো তো? দেখো, একটা ন্যান্ড গেটের মধ্যে দিয়ে এর আগেই পেয়েছো, এ পাঠালে কি হয়, এ বার হয়। মানে যখন সিঙ্গেল একটা সিগন্যালকে পাঠাই, এ পাঠালে কি হয়, এ বার হয়। তাহলে এই মুহূর্তে আমার হাতে যেটা আছে, এ ডট বি, তার মাথায় বার, এটাকে পাঠালে কি হবে, এ ডট বি গোটাটার মাথায় ডবল বার হবে। মানে এই জায়গাটায় আমি কি পাবো আউটপুটে, এই জায়গায় পাবো এ ডট বি ডবল বার পাবো। এবার এইটা মানে ইজিক্যাল টু এ ডট বি। দেখো অলরেডি তোমাদের একটা প্রমাণ, আমি ফর্মুলা একটা করিয়েছি, এ ডবল বার ইজিক্যাল টু এ। তার মানে এ ডবল বার যদি এ হয়, তাহলে এ ডট বি ডবল বার ইজিক্যাল টু এ বি হবে, স্বাভাবিক। তো কোন গেটে ইনপুটে এ বি দিলে আউটপুটে এ ডট বি হয়? মনে করে দেখো, অ্যান্ড গেটে হয়, অ্যান্ড গেট। তার মানে অলরেডি শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে নট গেট তৈরি হয়ে গেল, অ্যান্ড গেট তৈরি হয়ে গেল। এবার বাকি কি আছে? বাকি আছে অর গেট। দেখা যাক করা যায় কিনা। আচ্ছা, এবার আমি একই রকম ভাবে আগের মতো কিছুটা করে ছবি নিয়ে নেব। যেমন এটা থেকে নিয়ে নিলাম এই ছবিটা, এখানে এটা নিয়ে নিলাম। আচ্ছা, আর একটা নেব, এই একই ছবি আরেকবার নেব, এই দুটো নিলাম। হ্যাঁ, খালি এখানে খেয়াল করো, এখানে এর বদলে এই জায়গাটাকে আমি বি করে দিচ্ছি, ঠিক আছে? তার মানে একটা ন্যান্ড গেটে এ দিলে কি হয়, এ বার, আর যদি বি দেওয়া হয় তাহলে কি হবে, বি বার। নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে কি পাবো আমি, এখানে দিলাম বি, তার মানে আউটপুটে কি পাবো, মুছে দেওয়া তো কিছু দরকার নেই, কারণ অলরেডি এ দিলে এ বার পাওয়া যায়, তোমরা বুঝে গেছো, আর বি দিলে তো বি বার পাওয়া যাবে, বুঝেই যাচ্ছে। এতটা কমপ্লিকেটেড করার দরকার নেই, বি বার করে দিলাম। তার মানে এবার পেয়ে গেছি, বি বার পেয়ে গেছি। এবার দেখো কিছুই করছি না, এই দুটো সিগন্যালকে নিয়ে আমি আর একটা ন্যান্ড গেটের মধ্যে দিয়ে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এবার এই ন্যান্ড গেটের মধ্যে দিয়ে গেলে আউটপুটটা কি পাবো? দেখো, এ বি কে যদি পাঠাই তাহলে কি পাই, এই তো উপরেই লেখা রয়েছে, এ বি কে পাঠালে এ ডট বি, তার মাথায় বার পাই। তাহলে এবার বি বার কে পাঠালে কি পাবো, এবার
ডট বি বার, গোটাটার মাথায় বার পাবো। এইবার আমাকে ডি মর্গানে ভাঙতে হবে। এবার ডি মর্গানের ফর্মুলাগুলোটা যদি তুমি বুঝতে না পারো তাহলে একটু ধরে নাও, তাহলে সুবিধা হবে। কিরম ধরবে? ধরে নাও এ বার ইজ ইকাল টু এক্স। আচ্ছা, ধরে নাও বি বার, একটু সহজে করার জন্য বলছি, ধরে নাও বি বার ইজ ইকাল টু ওয়াই। তাহলে এবার আমার কি হবে দেখো, খেয়াল করো, এক্স ওয়াই গোটাটার মাথায় বার এ, এইটা ইজ ইকাল টু কত হয় দেখো, তোমার ওই ডি মর্গানের ফর্মুলা খাতায় লেখা আছে, দেখো খেয়াল করো, এক্স বার প্লাস ওয়াই বার হয়। ঠিক আছে, তো এক্স বার প্লাস ওয়াই বার মানে এবার যদি মান বসিয়ে দিই তাহলে কি হবে, খেয়াল করো, এ ডবল বার হবে হুইচ ইজ ইকুয়াল টু এ, আর বি কি হবে, ডবল বার হবে হুইচ ইজ ইকুয়াল টু বি। ঠিক আছে, তার মানে আমি আলটিমেটলি কি পেয়ে গেলাম, এ প্লাস বি। তার মানে হলো এই গেটটা আমার শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে আমি দেখো অর গেটও তৈরি করে ফেললাম। বুঝতে পারলে? তার মানে ন্যান্ড গেট দিয়ে কি কি গেট তৈরি হলো, অ্যান্ডও তৈরি হলো, অরও তৈরি হলো, নটও তৈরি হলো। তার মানে ন্যান্ড গেট একটা ইউনিভার্সাল গেট প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, তোমরা একটু খাতায় যদি নোট ডাউন করে নাও তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। হ্যাঁ, তোমাদের সুবিধের জন্যই আমি বলছি। তো এই হচ্ছে প্রমাণের পদ্ধতি। 3টে পদ্ধতি তোমার দেখানো হয়ে গেল আমার। এখন আমরা যেটা প্রমাণ করলাম ওভারঅল, সেটা হচ্ছে শুধুমাত্র প্রমাণ করলাম যে ন্যান্ড গেট একটা ইউনিভার্সাল গেট। তো অনুরূপভাবে একদম সেম ভাবে প্রমাণ করতে হবে আমাদের নর গেট একটা ইউনিভার্সাল গেট। আমি আগামী ক্লাসে এটা করাবো। এই ক্লাসটা না হলে অনেকটা লেন্দি হয়ে যাবে, আমি পরের ক্লাসে এটা করাবো। আজকের ক্লাসে এইটুকুই থাকলো। থ্যাংক ইউ সকলকে ক্লাস অ্যাটেন্ড করার জন্য। প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করো, নিশ্চয়ই ভালো লাগবে।